আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ হচ্ছে কালিজিরা। এটা কিন্তু আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর আমি এখন আছি কালিজিরা ক্ষেতের পাশে। এই যে কালিজিরা, তো কালিজিরা ক্ষেতের পাশে বসে আছি। কারণ হচ্ছে প্রচণ্ড সূর্যের তাপ, রৌদ্র যা সব কিছু আছে। আর আপনাদের জন্য ভিডিও করার জন্য কিন্তু চলে আসছি। আমি বসে আছি, কী করব, কিছু করার নাই। ক্ষেতের মধ্যে তো ঢুকবো না, কারণ এটা হচ্ছে আমার মেহমান এই এলাকায় আমি। তো কালিজিরা ক্ষেত এই যে এত কাছ থেকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর কালিজিরা ফুলগুলা অনেক সুন্দর। কালিজিরা কিন্তু মধু হয় এবং সেটা খুবই উপকারী। তো এইভাবেই আমরা হচ্ছে কালিজিরা ক্ষেত দেখি। আসলে কী বলবো, এই প্রকৃতির মধ্যে আসলে আমি তো কোনো ভাষা খুঁজে পাই না। আমাকে কেমন লাগে সেটা তো আমি কখনো বিচার করি না যে আমাকে কেমন লাগছে। শুধু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে আসি। এখানে একটু ভিতরে ঢোকা যায়, একটা আইল আছে। তো এখানে আইল আছে, আইল বলতে এখানে পানির পাইপ নাই, যে দেখা যাচ্ছে। তো ভাষা থাকে না, এই এমন পরিবেশে আসলে এত সুন্দর ঝিঝি পোকার ডাক, তারপরে হচ্ছে কালিজিরার ক্ষেত, তারপরে ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, দেখ কথার চাইতে বেশি দেখতেই বেশি ভালো লাগে। আর দুপুর হয়ে গেছে, ওই দূরে আবার ধান চাষ করছে, ওইখানে দূরে ওই ধান চাষ করতেছে। তবে মানুষজন এখানে বেশিরভাগ প্রবাসী এখন হয়ে গেছে, প্রবাসে থাকে, যার জন্য তার ভিতরে যাব না। এখানে বাড়ি দিয়ে থাকি। আর আমার সাথে যারা আসছে, আম্মু আসো, তুমি আসো। আমার ভাগ্নিটা আবার একটু কাজ করতেছে, বীজ নিচ্ছে, যেটা হয় বাচ্চা বয়সে যেটা হয়। তা আমি ওরে নিয়ে আসলাম, কারণ ওই বুড়া দুইটারে আজকে আমার দরকার নেই। দুষ্টুমি করে বললাম। এই যে আমরা একদম এই যে একটা গাছ, আমরা এটা ভিটা বলি। আপনারা কে কোথায় কোন জেলায় কী বলেন তা তো জানি না। আসার মধ্যে আমার সাথে এই যে হচ্ছে ফারিয়া, ফারিয়া না ফারিহা, ফারিহা, ফারিহা। এই ফারিহা আমাকে কিন্তু হচ্ছে কি করছে, সোর্স দিছে যে এই যে যখন গতবার এই যে তাল গাছে ফিরে আসছিলাম, ও ভিডিও দেখছে, দেখার পরে বলতেছে যে আরেকটু সামনেই সরিষা, সরি ওই যে সূর্যমুখী ক্ষেত আছে, সে থেকে প্ল্যান করতেছে যে সূর্যমুখীদের বাগান দেখতে যাবো বা ক্ষেত দেখতে যাবো। যাই হোক, কথা অগোছালো হয়ে যাচ্ছে। এত একটু শোনেন, আপনারাও অগোছালো হয়ে যাবেন। আর আমি একটু পরে এই ভিডিওর মধ্যে ঢুকবো ইনশাল্লাহ। আর আমি আগে থেকেই বলি, আমার কিন্তু এই গ্রামগঞ্জের ভয় ডর এগুলো তেমন একটা নাই। মানুষকে আমি একটু ভয় পাই, কিন্তু ভূত প্রেত এগুলো হচ্ছে আমাদের ভয় নাই কোনো। আর যে সবসময় আয়াতুল কুরসি পড়ে চলাফেরা করে, তাই তুমি জানো না এটা, আয়াতুল কুরসি পড়লে কিন্তু কোনো ধরনের, ওই যে আজান দিচ্ছে, আমরা আজান শুনি, জোহরের আজান দিচ্ছে দ্বিপ্রহর। মনে মনে আয়াতুল কুরসি আবার পাঠ করি। আমার পেছনে কিন্তু ধনিয়া ক্ষেত, ধনিয়া হয়ে আছে, এখানে ধনিয়া ক্ষেত। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের নিত্য নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। আপনারা উৎসাহিত করলে নতুন নতুন জায়গায় যেতে পারবো। কাজের একটা ইন্সপিরেশন আছে, যদিও আমার ভালো লাগার জায়গা থেকেই আমি ভিডিওগুলো করে থাকি।
সবাই ভালো থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।